আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি 33 মিটার গভীরতায়। তারপর দেখো 2 নাম্বার, শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 3 নাম্বার, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 4 নাম্বার, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ব্যাসল্ট শিলা দ্বারা। 5 নাম্বার, পৃথিবীর ব্যাসার্ধ হল 6370 কিলোমিটার। 6 নাম্বার, ক্রপেসীমা ও নিপেসীমা স্তর দুটি পৃথক আছে রেপিত্তি বিযুক্তি রেখা দ্বারা। তারপরে দেখো 2-এর এ, 1 নাম্বার, ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে প্রক প্রণালী দ্বারা। তারপরে দেখো 2 নাম্বার, ড্যাশ মায়ানমারের প্রধান ভাষা, এটা হবে বর্মী। তারপরে দেখো বি-এর 1 নাম্বার, ভুটানের প্রধান ভাষাটির নাম হচ্ছে জাংথা। তারপরে 2 নাম্বার দেখো, ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত, এটা হবে মায়ানমার। 3-এর 1 নাম্বার দেখো, পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা, এই যে জলসেচের কারণ এটুকু বলবে, আর বলবে জলসেচ পদ্ধতিগুলো হচ্ছে, একটা হচ্ছে সেচখাল পদ্ধতি, একটা হচ্ছে ক্যারেজ প্রথার মাধ্যমে, আর একটা হচ্ছে বাঁধ। তারপরে দেখো 2 নাম্বার আছে সার্ক কি। 255 পেজে 2 নাম্বার কোশ্চেন, সার্ক কি, এই পর্যন্ত। তারপরে দেখো 3 নাম্বার, দারুচিনি দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয়, এটা হবে শ্রীলঙ্কাকে। এই দেশটির প্রধান অর্থকরী ফসলটির নাম লেখো। তারপরে দেখো বলছে শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হবে নারকেল। শ্রীলঙ্কার দেশটির প্রধান অর্থকরী ফসল হচ্ছে নারকেল। 4-এর 1 নাম্বার দেখো, বিনাশকারী বা অভিসারী পাতসীমানার দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 34, 1 নাম্বার কোশ্চেন, অভিসারী পাতসীমানার বৈশিষ্ট্য দেখে নাও এখান থেকে। তারপরে দেখো, নিরপেক্ষ পাতসীমানার একটি উদাহরণ দাও। এটা হবে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতি। দেখো, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতি, বা আন্দ্রিজ থাকে, অদন্ত নয় দয়রা ফেলা হুসি বর্গীয় যাও থাকে, দন্তসও থাকে, আন্দ্রিজ চ্যুতি। তারপরে দেখো 2 নাম্বার, ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, এস তরঙ্গের বৈশিষ্ট্য দেখো, প্রথমটা হচ্ছে 1 নাম্বার, কম্পনের দিক। তারপর দেখো শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যম, গতিবেগ, পীড়ন তরঙ্গ, এই পর্যন্ত। তারপর দেখো, পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়টির নাম প্রশান্ত মহাসাগরীয় বলয়। তারপরে 3 নাম্বার দেখো, ম্যাগমা ও লাভার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, পেজ নাম্বার 14, 2 নাম্বার কোশ্চেন, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য এখান থেকে লিখবে, এই পর্যন্ত। 5-এর 1 নাম্বার, আমি খুব শক্ত সূক্ষ্ম দানার কালো ধূসর বর্ণের শিলা, রাস্তাঘাট নির্মাণে আমাকে ব্যবহার করা হয়, আমার মধ্য দিয়ে সহজে জল প্রবেশ করতে পারে। আমি কে, এটা হবে ব্যাসল্ট শিলা, আগ্নেয় শিলা ব্যাসল্ট। তারপরে দেখো, পাললিক শিলার 3টি বিশেষত্ব উল্লেখ করো। দেখো, পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব এখান থেকে পেয়ে যাবে। তারপরে দেখো, জিপসামের একটি ব্যবহার লেখো। এটা পাঠ্য বই 26 পেজে পেয়ে যাবে। সিমেন্ট শিল্পে এটি ব্যবহৃত হয়। সরি, এটা জিপসামের ব্যবহারটা পরে বলতে হতো। এখানে দেখো, এইটা হবে সংঘাত শিলার একটি উদাহরণ দাও। এটা হবে কংগ্লোমারেট, ক অনেশ্বর, গয়লয়কার, ময়াকার, রয়কার, ট কংগ্লোমারেট। তারপরে ব্রেকশিয়াও হবে, বয়রফলা একার, ক দন্তশৈষ অন্তস্থ একার। আচ্ছা, এবারে দেখো তোমার হচ্ছে 3 নাম্বার, গ্রানাইট শিলা রূপান্তরিত রূপটির নাম লেখো। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে নিস, রূপান্তরিত রূপ হবে নিস। তারপরে দেখো বলছে আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। দেখো, 81 পেজের 2 নাম্বার কোশ্চেন, আগ্নেয় শিলার বিশেষত্ব এখান থেকে পড়বে। কাঠিন্য, অস্তরীভূত, এগুলো সব বলবে। 3টে চাইলে 3টে, 4টে চাইলে 4টে দেবে। তারপর দেখো, জিপসামের ব্যবহার তো একবার বলেছি, সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। তারপর দেখো, শিলা কি। দেখো, শিলা কি সংজ্ঞা, খনিজ হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, এক বা একাধিক খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ, যা দিয়ে পৃথিবীর উপরে শক্ত আবরণ ভূত্বক গঠিত, তাদের একত্রে শিলা বলে। উদাহরণ দেখো, গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নভেল খনিজ দ্বারা গঠিত। তারপরে দেখো বলছে যে কোনো এক প্রকার শিলা সম্পর্কে বিশদে বর্ণনা করো। দেখো, পেজ নাম্বার 74-এর 2, আগ্নেয় শিলা সম্পর্কে আলোচনা করা যাক।
তারপরে এদিকে দেখো, তারপরে দেখো শ্রেণী বিভাগ দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে।